সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা দেব সখী দেব। চলে আসলাম আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মিনি সুইজারল্যান্ড। এই যে দেখেন উপাসে চলে আসছি। বলেন তো এটা কোথায়? এটা হলো সুনামগঞ্জ। বাংলাদেশের প্লেয়ারটা এখানে। এখন আমরা সবাই নৌকাতে উঠে পড়বো। এখন আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হানিফ ব্রাই নিউ আনাদার ব্লগ। আজকে আমরা আসছি বর্তমানে সিলেট থেকে এখন আমরা বিছনাকান্দি যাবো। বিছনাকান্দিতে বিভিন্ন স্পটের যে সুন্দর সুন্দর ভিউগুলো আছে আপনাদের অবশ্যই দেখাবো। এই যে আমাদের গাড়ি, আমরা এখন আমরা সিলেট যেতে একটা যে পাপড়ি রেস্টুরেন্টে আমরা সবাই মিলে নাস্তা করলাম। আর নাস্তা খাওয়া শেষ, এখন আমরা আবার আমাদের বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা করতাম। তো গাইস, বিশাল এক হাতি টাকার জন্য এসেছে, তাকে 20 টাকা দেশি রিটার্ন দিছে, পরে 50 টাকা দেশি করে তারপরে নিয়েছে। তো গাইস, এখন আমরা এসে পড়েছি বিছনাকান্দি। তো গাড়ি থেকে এখন নামার পরে এখন আমরা একটু রেস্ট নিতেছি। তো রেস্টের পরে আমরা এখন ওই যে ওখানে নৌকা আছে, নৌকা দিয়ে আমরা স্পটে গিয়ে পৌঁছাবো। এখন আমরা একটা ট্রলার ভাড়া করলাম, ট্রলারটা যে এদিকে, হ্যাঁ 1400 টাকা নিয়েছে। এখন আমরা বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা দিতেছি। তো এখন আমরা বিছনাকান্দিতে বিভিন্ন স্পটগুলো দেখাবো আপনাদের, সুন্দর সুন্দর ভিউগুলা। এখন আমরা আমাদের ট্রলারে উঠবো। আমাদের ট্রলারে তো গাইস, অবশেষে চলে আসলাম আমাদের সেই বিছনাকান্দি। এই যে দেখেন বিছনাকান্দির পানি নাই, অবশ্য এখানে পাথর আর পাথর, বিশাল বড় বড় পাথর। আর এই যে এই সাইডটা শুকাই গেছে, পর্যটক একদমই কম। হ্যাঁ, যাই হোক গাইস, এখন আমরা যে উদ্দেশ্য করে আসলাম আসলে তেমন একটা মজা পাইলাম না। তো যাই হোক গাইস, এই যে এই পাথরটা দেখায় আসলে। তো গাইস, অনেক কষ্ট করে এই পাথরটা উঠলাম, খুব ভালো লাগতেছে গাইস। ও সুন্দর, এই যে নেমে পড়লাম। তো গাইস, যাই হোক, এই যে এই সাইডটা দেখতেছেন, আমি আছি বর্তমানে বাংলাদেশে। এই সাইডটা ইন্ডিয়ার মেঘালয়, ইন্ডিয়া। যে এই বড় বড় পাহাড়গুলা মেঘালয়ের রাজ্য পড়েছে। মেঘালয় ডাউকি, পাথর আর পাথর, বিশাল বড় বড় পাথর। তো এই পাথরগুলা দেখেন এটা বড়। হ্যাঁ, তো গাইস, এখন চলে আসলাম, এটা মেঘালয় রাজ্য, এটা ইন্ডিয়াতে পড়েছে। এখন দুপুর টাইম, তো মানে কোনো বিএসএফ নাই। যাই হোক, অনেক পর্যটক আসছে। তো এখানে এই সেটটা দেখো, এই সেটটা অনেক পর্যটক আসছে। এখন আমরা এই যে পানিটা, পরিষ্কার পানিটা, ও প্রচন্ড গরমে পানিটা খুব ভালো লাগতেছে। যাই তো গাইস, আমরা অ্যাকচুয়ালি বিছনাকান্দি গিয়েছিলাম, যে অবস্থা দেখলাম রাস্তাঘাট ভালো না, আর বর্ষার সময় আসলে ভালো হবে। যাই হোক, এখন আমরা সিলেট মেন টাউনে আসছি। বিপিএল খেলা আজকে উদ্বোধনী ম্যাচ চলতেছে।
টিকিট সংগ্রহ করতে গেছিলাম, কিন্তু আসলে পাই না। দুপুরে লাঞ্চও করতে পারি না, এখন হালকা কিছু খাবো। এই যে আমরা 5 বাড়িতে আসলাম দাঁড়িয়ে পাড়াতে। এখন এখানে আমরা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করবো। আমরা উপরের দিকে যাবো, উপরের দিকে গিয়ে কি খাবারের কি। তো গাইস, রাতের ডিনারের জন্য আমরা বিভিন্ন ধরনের ভর্তা, মাছ, মাংস দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি। আজকে চলে আসছি, বলেন তো এটা কোথায়? এটা হলো সুনামগঞ্জ হাওর অঞ্চলে। এই যে মেঘালয়, কলকাতা, বাংলাদেশের এই সুনামগঞ্জ হাওর অঞ্চল। দেখেন কি সুন্দর সরিষা, এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য, যে আমরা প্রকৃতির সাথে একসাথে মিলে দৃশ্যের সাথে আমি মিশে গেছি। তো গাইস, এখন সুনামগঞ্জে এত সুন্দর সুন্দর দৃশ্য আজকে আরো দেখাবো। আমরা টাঙ্গর হাওর দেখাবো, মানে শীতকালে টাঙ্গর হাওর, এবং দেখাবো নীলাদি লেক, যে সেই সুন্দর শিমুল বাগানটা দেখাবো। আমি এখন সরিষা ক্ষেতের মাঝে সুন্দর। এখন আরো আগে যাচ্ছি আমরা, খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। ওয়েলকাম টু জাদুকাটা নদী। এখন আমরা এসে পড়েছি, এটা শিমুল বাগানের কাছাকাছি, এটা সুনামগঞ্জে অবস্থিত। সেই বিখ্যাত জাদুকাটা নদীটা খেওঘাট বলে। খেওঘাট পার হয়ে আমরা শিমুল বাগানে পৌঁছাবো। গাড়ি, এখন আমরা গাড়ি থেকে নেমে, তো গাইস এখন আমি এই জাদুকাটা নদীতে এসে পড়েছি। এখন এখান থেকে আমরা নৌকাটা নিব, যে এটা জাদুকাটা নদী। যে এখন আমরা একটু বিরতি নিলাম, বিরতির পরে আমরা আবার যাবো ইনশাল্লাহ। তো বিরতির মধ্যে আমরা একটু চা খাবো, গরম গরম। আমরা একটা অটো ভাড়া করছি, শিমুল বাগান, তাহেরপুর এবং নীলাদি লেক। তো আমাদের অটো ভাড়া নিয়েছে 900 টাকা। তো গাইস এখন আমরা সামনের দিকে যাবো ইনশাল্লাহ। তো গাইস এখন আমরা শিমুল বাগান দিকে যাচ্ছি। গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, ভালো সুন্দর ভিউটা, চমৎকার। ও রাস্তাটা এত সুন্দর, দুই সাইডের রাস্তাটা। এই যে তাহেরপুরের যে সুনামগঞ্জ আমরা আসছি, এখানে বারিকাটিলা, যে দেখেন রাস্তার কি অবস্থা। এখন এই যে একটা খাল আছে, অনেক সুন্দর। হ্যাঁ গাইস, চলে আসলাম। এটা বলেন তো কোথায়? এটা সেই নীলাদি লেক। তো এই যে দেখেন আমাদের লেকটা কত সুন্দর। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পাশটা হলো ইন্ডিয়া, হ্যাঁ, আর আমাদের এই যে সাইনবোর্ড গুলো, এগুলো হলো আমাদের বাংলাদেশের মধ্যে। আর আরো সুন্দর সুন্দর মানে দৃশ্য আছে, এটা দেখাবো। যে ওই সাইডে আমরা যাবো একটু পরে লেক নৌকা করে। তারপর ওই যে ওইখানে আরো সুন্দর সুন্দর ভিউ আছে, ওইটাও দেখাবো। আর এই যে আমার সাথে আমার ছেলে আমার সাথে আছে। তোমাকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? এই যে আমার সাথে আছে যে রাজন, হ্যাঁ, রাজনকে নিয়ে আসছি। হ্যাঁ, তো হ্যাঁ, রাজন সিলেটের মানুষ। তো গাইস, আমরা পর্যটক এরিয়া এসে বললাম। তো আজকে যে নীলাদি লেক, তো অনেক সুন্দর। আসলে এটা বর্ষার সময় আরো সুন্দর লাগে। এই যে আশা করি সবার কাছে ভালো লাগবে। নীলাদি লেক আসলে কি বলবো, অনেক সুন্দর। এই নীল পানিটা দেখো গাইস। আমার এই ব্লগটা সবাই দেখবেন। চলে আসলাম আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মিনি সুইজারল্যান্ড। এই যে দেখেন, ওপাশে ভারত আর এই পাশে আমাদের বাংলাদেশ। এই যে দেখেন মিনি সুইজারল্যান্ডের ভিউটা দেখাচ্ছি। ও তো গাইস,
অনেক পাহাড় উপরে উঠছিলাম, এখন নামলাম, একটু হাঁপাই গেছি। যাই হোক, এই যে এই সাইডটা দেখাই, এটা অনেকটা আসলে লেকটা অনেক নীল পানির লেক, নীল পানি, অবশ্য পানিটা গরম, ভালো লাগবে। তো গাইস, এখন আমরা একটা নৌকা ভাড়া করে ওই বড়িতলা যাব, ওইখানে সুন্দর সুন্দর আরো ভিউ আছে, ওই ভিউটা নেবো ইনশাল্লাহ। এখন আমরা সবাই নৌকাতে উঠে পড়বো। এখন আমি সর্বপ্রথম আমি যাচ্ছি, বিসমিল্লাহ। তো গাইস, এখন আমি এসে পড়লাম এখানে, বসে পড়লাম। এখন আস্তে আস্তে সবাই আসবে, সুন্দর দেখবো, পানিটা খুব নীল। তখন অবশেষে আমরা নৌকাতে এসে পড়লাম, নৌকাতে এসে আমরা সবাই বসলাম। এখন আমাদের যে ভিউটা আমার তো খুব ভালো লাগতেছে, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ব্লগটা দেখবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার, কমেন্টস, লাইক দিবেন। তো গাইস, আমরা যেন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। এই যে এটা হলো নীলাদি লেক, হ্যাঁ, এটা সুনামগঞ্জ তাহিরপুরে অবস্থিত। তো গাইস, এটা এত সুন্দর ভিউ, মানে বাস্তবে, মানে এটা মানে বর্ষাকালে এটা মানে যৌবন। তো আমরা শীতকালে আসছি, তারপরেও খুব সুন্দর লাগতেছে। এই সাইডটা পড়ছে ইন্ডিয়া, আর আমাদের এটা হলো বাংলাদেশে। গাইস, যে এটা অবশ্য ইন্ডিয়া, এই সাইডটা, এই যে যেগুলা পাথরগুলো, এটা ইন্ডিয়া পড়ছে। তো এখানে বিজেপি আসতে না বলে, যা রিস্ক হয়ে যায়, তারপরে দরকার নাই। এটা ভারতবর্ষের দেশ, আর এটা আমরা বাংলাদেশ, আমার স্বপ্নের ভূমি, মাতৃভূমি, আমার দেশ। যাই হোক গাইস, এই যে নীলাদি লেকের যে ভিউ পয়েন্টটা, আমরা অবশ্য এটা ভারত, এই পাশে বাংলাদেশ, মানে এত ভালো লাগতেছে যে আসলে কি বলবো। আর এই যে পাথরগুলা দেখাও, অনেক সুন্দর পাথরগুলা, বিশাল বড় বড় পাথর। মাঝি ভাই আমাদের সাথে, তা আমাদের ক্যামেরাম্যান একজন আছে, তা ভাইয়ের নামটা আলামিন, আলামিন ভাই আমার সাথে আছে। আমাদের মানে ফ্যামিলি সবার ভিউ ছবি, মানে ছবিগুলো তুলবো, জাস্ট আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিবে। বাংলাদেশের প্লেয়ারটা এখানে, আমরা এই পারে আছি, ওই পারে মেঘালয় রাজ্য। চেঞ্জ চেঞ্জ সকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা দেব। দেখেন নিচের পানিটা এত পরিষ্কার, ভিউর মতো লাগতেছে আজকে। মানে থাইল্যান্ডের একটা মানে ফিফি আইল্যান্ড, যেটাকে বলে ফিফি আইল্যান্ডের মতন একটা ভিউটা লাগতেছে। যাই হোক, এখন আমি নীলাদি লেগে এসে পড়েছি। এখন আমি আস্তে আস্তে একটু উপরের দিকে যাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। কণ্ঠ চেঞ্জ হয়ে গেল, এটা মেঘালয় রাজ্য। এটা নীলাদি লেগের আরো সুন্দর ভিউ পয়েন্ট দেখাবো। আর এই সাইডটা দেখাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, ওইটা তো ইন্ডিয়া বারবারই বলছি। এখন আমাদের যে বাংলাদেশের ভিউটা পুরা মিনি সুইজারল্যান্ডের মতো লাগতেছে। সুইজারল্যান্ডের যে ভিউগুলা এরকমই লাগতেছে। যে এই সাইডটা দেখাই, এটা পুরা সুন্দর লাগতেছে। আমরা এখন ওই সাইডটাতে যাব, ওই সাইডটাতে আসো গাইস। এখন আমি নীলাদি লেকের সর্বোচ্চ চূড়া এসে পড়েছে। তো গাইস, এই যে দেখেন এই সাইডটা, ও ভিউ তো ভিউ। এখন আমরা নীলাদি লেকের যে শাপলা, ছোট্ট একটা লেকের মতো শাপলা, এই যে শাপলাটা ধরে দেখাইতেছি। তো গাইস, দেখ শাপলাটা ছিলাম না, তো শাপলার সাথে আছি। তো যাই হোক, ভিউটা খুব সুন্দর লাগতেছে, আর কুয়াশা কুয়াশা ভাব। যাই হোক, তো গাইস, এখন আমরা আবার অন্য একটা জায়গায় যাব। তো এই পর্যন্তই, ওকে। ভিডিওটা আমাদের, তো আমাদের এই ব্লগটা সবাই দেখবেন, আর বেশি করে শেয়ার, কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।